আমার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। মানে এই আম গেল গেল করে বাজার থেকে। তবে এখন কিন্তু অনেক বেশি পরিমাণে আশিনা আম পাওয়া যাচ্ছে। আর এই আমসত্ত্ব বানানোর জন্য আশিনা আমটা কিন্তু একেবারেই পারফেক্ট বলা যায়। বিশেষ করে মানে যারা টক মিষ্টি এই টাইপের আমসত্ত্বটা খেতে পছন্দ করেন। তো আমি হচ্ছে এখানে আম নিয়ে নিয়েছিলাম 2টা আশিনা আম। আমটাকে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া, মানে ছিলে নিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে। তার আগে আমি এখানে একটুখানি প্রায় 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আমটা যেহেতু একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি, টকের পরিমাণটা একটু কম, তাই আমি এখানে আর কোনো চিনি গুড় কিছু দিব না। আর একটুখানি টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে এটাকে জাস্ট অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একদমই টানা টানা করে নিয়ে নিতে হবে। আমসত্ত্ব মোটামুটি আমরা সবাই বানাতে পারি, কিন্তু এই টেকনিকটা যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু রোদে দেওয়ারও দরকার পড়ে না। দেখা যায় যে ফ্যানের বাতাসেই কিন্তু শুকিয়ে যায়। এটাকে অনবরত না নাড়লে যেটা হবে যে একদম ফুটতে থাকবে, ফুটে ফুটে পুরো রান্নাঘরটাই একদম ময়লা হয়ে যায়। তো একদমই টানা টানা করে নেওয়ার পরে আমি যে চালনির মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে মানে আমটাকে এখন স্প্রেড করে দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমার একদম রোদে দেওয়ার দরকার নেই। যখন বৃষ্টি পড়তেছিল তখন আমি এটা বানাইছিলাম, মানে 2 দিন ফ্যানের বাতাসেই এটা একদমই শুকায় গেছে। আর যদি রোদে দেওয়া যায় 1 দিনের রোদেই কিন্তু এটা একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। মানে এই শেষ মুহূর্তে যদি আমের এই আমসত্ত্বটা বানিয়ে রাখা যায়, আমার মনে সারা বছর ধরে খেতে পারবেন। আর এরকম টক মিষ্টির সাথে আমসত্ত্বটা খেতে আসলেও মজা লাগে। খুব বেশি মিষ্টি হলে যেরকম ভালো লাগে না, আবার খুব বেশি টক হলেও ভালো লাগে না। তো টক মিষ্টি, হালকা টক মিষ্টির পরিমাণ বেশি এরকম আমটা যেটা আর কি আশিনা আম, ওটা দিয়ে খুবই সুন্দর কিন্তু আমসত্ত্ব বানানো যায়। এখন আশিনা আম অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, আপনারা এখন এটা কিন্তু বানাই রাখতে পারেন। তবে আর কয়েকদিন পর আম একেবারেই শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে যে আফসোস করবেন, কিংবা বাজার থেকে কিনে খাবেন আমসত্ত্বটা। আর বাজারেরটা আসলে কিভাবে বানায়, বানানোর প্রসেসটা ঠিকই থাকে, কিন্তু যে শুকানোর যে পর্যায়টা, ওই সময় মাছি পড়ে, পোকা পড়ে, ধুলা ময়লা পড়ে, কত কিছুই তো হতে পারে। তো নিজে বানালে যেটা হয় খুব সাবধানতার সাথে যেমন শুকিয়ে নেওয়া যায়, সাবধানতার সাথে এটাকে স্টোর করা যায়। মানে নিজের হাতের যে জিনিসটা সেটা তো আসলে বলার বাহিরে, তাই না? তো আমার কাছে এই জিনিসটা বাজার থেকে কেনা একদমই পছন্দ না। আমার ওই যে একটু খুঁতখুঁতানি স্বভাব আছে, যে কারণে আমি এটা বাসায় বানাইনি। আর এই যে দেখেন, এটা কিন্তু ফ্যানের বাতাসে আমার 2 দিনে খুব সুন্দরভাবে শুকায় গেছে, একদমই কাঁচা কাঁচা ভাবে একটু নাই, কত সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এটা 1 বছর ধরে যদি বাইরে রাখি তাও নষ্ট হবে না। আর বেশি সময় রাখতে চাইলে কিন্তু নর্মাল মানে ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখা যায়।